নবগ্রামে চাষের জমি জলের তলায়, ভোগান্তিতে গ্রামবাসী। টানা বৃষ্টি এবং জলধার থেকে জল ছাড়ার ফলে ব্রাহ্মণী ও দ্বারকা নদীর জলস্তর বেড়ে নবগ্রাম ব্লকের রসুলপুর, হজবিবি ডাঙ্গা, পাঁচগ্রাম এবং গুড়াপশলার বিভিন্ন এলাকায় জল ঢুকে পড়েছে। ফলে কিশোরপুর, তারগ্রাম, তেঁতুলিয়া, মেহনাডাঙ্গা, বুড়ারডাঙ্গা, খড়িকাডাঙ্গা ও ডিগরিডাঙ্গার মতো মৌজার চাষের জমি জলের তলায় চলে যায়। আমন ধানের মারাত্মক ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তেঁতুলিয়া, দারগ্রাম, বরকতুপুর, জুরানকান্দি এবং সোদপুর, বাকিপুর রাস্তার একাধিকাংশ জলে ডুবে যাওয়ার যাতায়াতের সমস্যা হচ্ছে। বসিয়ার মন্দিরে যাওয়ার রাস্তাও জলের তলায় চলে যায়। অনেক ভক্ত বাধ্য হয়ে মন্দিরের বাইরে থেকেই পুজো দিচ্ছেন। বসিয়া ব্রিজে ছোট বড় অনেককে জলে স্নান করতেও দেখা যায়। এই যে প্রচণ্ড বর্ষা হওয়ার কারণে যে দ্বারকা বম্বানির জলের চাপে আর কি আমাদের হজবিডাঙ্গা, রসুলপুর ও পাঁচগ্রামের চুপুর, কিশোরপুর এইসব এলাকা সব জলমগ্ন হয়ে গেছে। চাষিরা সব চাষ করেছিল, ধান রোপণের কাজ কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে সব জলমগ্ন, মানে সব চাষের জমি, মানে ধানগুলো সব নষ্ট হয়ে গেছে। একদম 100তে 100% ক্ষতি হয়ে গেছে। আমাদের রসুলপুর হজবিডাঙ্গা অঞ্চল একদম 100তে 100 ক্ষতিগ্রস্ত। আমাদের এলাকা পাঁচগ্রামেরও অনেকটা 50% ক্ষতিগ্রস্ত। বসিয়া যাওয়ার মন্দিরের রাস্তাটা ডুবে আছে, মানুষ এখন পুজো দিতে যেতে পারছে না। তার জন্য রাস্তার ধারে এখানে যারা মন্দিরে আসেন তারা এখানে পুজো দিয়ে চলে যাচ্ছে। মন্দিরের সংলগ্ন বা মন্দিরের কাছে মানুষ যেতে পারছে না, প্রচুর জল বেরিয়েছে। তার জন্য আছে যাতায়াত করার কোনো ব্যবস্থা নেই বলে অনেকে মন্দির দেখার জন্য বা মন্দিরে পুজো দেওয়ার জন্য আসছে। রাস্তার ধার থেকে, মানে মেন রাস্তা থেকে ঘুরে মানুষ ব্যর্থ হচ্ছে আর কি, ঘুরে যাচ্ছে। যদি সরকারি ব্যবস্থা কিছু নেওয়া হয় তাহলে হয়তো মানুষ মন্দিরের কাছে গিয়ে হয়তো পুজোটা দিতে পারবে। না, আমরা তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না যে কোনো নৌকা সরকারিভাবে দেওয়া হয়েছে বা হয়তো ব্যবস্থাপনা আছে। আমরা একদিনও দেখিনি যে নৌকার ব্যবস্থা এখানে আছে। সরকার পরিদর্শন করেছে কি এটা আমার জানা নেই, তবে আমি সরকারের কাছে আবেদন রাখবো যে পরিদর্শন করে দেখা উচিত। এই আমাদের এলাকা চাষি কৃষিজীবী এলাকা, এই যে মানুষের লক্ষ লক্ষ বিঘা একর জমি নষ্ট হয়ে গেছে, যদি সরকারি কোনো সাহায্য পাওয়া যায় তাহলে চাষিরা উপকৃত হবে। আগামীতে চাষ করার প্রচেষ্টাটা মানুষের থাকবে, না হলেও চাষ করার যে মানসিকতা সেটাই হয়তো একদিন উঠে যাবে। আপনার নাম, পরিচয়? আমার নাম তাসিরউদ্দিন শেখ।